অন্যায় যে রাক্ষসের দলেরা সনাতনী ছেলেটাকে পিটাতে পিটাতে মব সৃষ্টি করে অর্ধ মারা করে তারপরে জীবন্ত অবস্থায় দেহ প্রাণ থাকা অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে, আমি সেই দীপুর জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করি, দীপুচন্দ্র দাসের জন্য ভগবান যেন এই নরঘাতকের হাত থেকে তাকে রক্ষা করে, যেন তার আর এই জন্ম মৃত্যু আবর্তন চক্রে না আসতে হয়, এই নরঘাতকদের সাথে যেন দেখা না হয়। তার আপনারা সকলে তার জন্য প্রার্থনা করবেন। এই মহৎ সৃষ্টি করে এটা করেছে কারা জানেন? এরা একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে সনাতনী জাতিকে নিঃস্ব করার একটা পন্থা সৃষ্টি করছে। যে নিরহ সনাতন জাতি কাউকে কোনো কথা বলেনি, মিডিয়ার সামনে আজ কোনো প্রশাসনও কথা বলতে পারেনি। হিজরামার খালক এরা বসেছিল, তাদের সম্মুখ থেকে দীপুকে ছাড়িয়ে নিয়েছে। বাংলাদেশে কোনো প্রশাসন সনাতনী নয়। আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, আমার জাতিকে আঘাত করা হয়েছে, এমন করে আমার জাতির কয়েকশো ছেলে পেলেকে হত্যা করা হচ্ছে এবং মিথ্যা মব সৃষ্টি করে হাজত পোড়া হচ্ছে। এজন্য আমি ঘৃণা জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, তাদের মুখে থুতু ফেলি যারা এহেন কর্ম করেছে। মৃত্যু তো আমার হবেই, কিন্তু আমি ঘৃণা জানাই যে আজকে এগুলো কোনো ধর্মীয় লোক করতে পারে না। আজকে তার কোনো ভিত্তিহীন সব পাবো, মামলা করা হলো, আজকে দুজনকে অ্যারেস্ট করবে, তিনজন কি করবে, কিন্তু যে ছেলেটা একাই তার বাবার সন্তান, এই ছেলেটাকে কি এই মবকারীরা আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে? ওর মায়ের চোখের জলকে মোছাতে পারবে? আজকে জেনে যাকে মিডিয়ার মধ্য দিয়ে প্রচার করে দিতে চাই, এই সনাতনীর চোখের জলে একদিন নিঃস্ব হতে হবে। তোমাদের বংশ নির্বংশ হয়ে যায় যারা এর কাজ করেছে। এই সনাতনীর চোখের জলে নির্বংশ হয়ে যাবে। ওকে তো মেরেছ পুড়িয়ে, কাদার লোক পেয়েছে, আর তোমাদেরকে এমন ভাবে মৃত্যু দেবে সৃষ্টিকর্তা, তোমার চোখের জল ফেলার লোক থাকবে না। এটা সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছি। আমরা অস্ত্র হাতে নিতে পারবো না, আমাদের আইন প্রশাসন কিচ্ছু নেই সনাতনীদের, একমাত্র ঈশ্বরের চরণ ছাড়া সনাতনীদের আর কোনো দাঁড়াবার জায়গা নেই, কোনো দাঁড়াবার জায়গা নেই। আপনারা সকলে যে যার জায়গা থেকে প্রত্যেকটা মন্দিরের উপাসনায় দুটো তুলসী, জানেন আমি আজকে কয়েকটা রাত ঘুমাতে পারি না। আমার ছেলেরা বলে বাবা কিচ্ছু বলবেন না, কিন্তু আমি তো প্রবাদ মানতে পারি না। জীবনে সংসার করিনি, কিন্তু লক্ষ লক্ষ সন্তান যখন বাবা বলে ডাকে, ওই ছেলেটা তো আমারও সন্তান হতে পারতো। ওরা আমাকে বলে, কিন্তু আমি তো ঘুমাতে পারি না। যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, গাছের সাথে ঝুলিয়ে ওকে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরেছে, এটা কি কোনো মানুষ হতে পারে? কি কোনো ধার্মিকের কোনো ধর্মের কাজ হয়? কোনো মানুষের কাজ হয়? কোনো জানোয়ার ছাড়া, পশুবৃত্ত হয় না ছাড়া, কুকুরের বাচ্চা ছাড়া এগুলো করতে পারে না। এগুলো কোনো মানুষের কর্ম নয়। আপনি ভাগবত সপ্তাহ করুন, নাম যজ্ঞ দিন, সনাতনী জাতি জেগে উঠুন। আজকে এমনি করে মব সৃষ্টি করে আপনার ছেলেকে হত্যা করবে, ওরা বাঁচতে দেবে না, ওরা বাঁচতে দেবে না। ভগবানের কাছে চোখের জল ফেলে আপনার প্রার্থনা করব, ভগবান ছাড়া আমাদের আর কোনো বান্ধব নেই। আমরা কোথায় কি বলবো বলুন? কার কাছে গিয়ে দাঁড়াবো? কোথায় গিয়ে? ভগবান যদি বিচারটা করে যেন সচক্ষে দেখে যেতে পারি, গৌর হরি যেন
বিচারটা করে গৌরের চরণে নিবেদন জানিয়ে গেলাম। গৌর হরি গৌর হরি